ছোট বড় সবার পছন্দের একেবারে মেহমানদারি থেকে শুরু করে বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট একটা ডেজার্ট, যেটা সবাই খুব পছন্দ করবে। দেখতে যেমন সুন্দর তেমনি এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। নবাবী শ্যামাই নামে চিনে, আবার কেউ কেউ কুনাফা নামেও বলে। আপনার যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন, বাট আমি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করতে আসলাম। আমি যেভাবে বানাই আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এর থেকে অনেক বেটারভাবে অনেকে বানাতে পারে বা বানায়, সেটা আমি জানি না। আমি আমার মতো করে একটা বানাতে প্রথমে লাগবে হচ্ছে দুধ। আমি এখানে প্যাকেটের লিকুইড দুধ ইউজ করলাম, প্রায় 1 কেজির মতো দুধ এখানে নিয়ে নিয়েছি। মানে আমি পরিমাণ মতো 1 কাপের বেশি ফ্লাওয়ার ইউজ করেছি। অ্যাড করে দেন হচ্ছে হিটে এটাকে জাল করে নিচ্ছিলাম একেবারে এরকম ঘন হওয়া পর্যন্ত। কিন্তু ঠান্ডা অবস্থায় আমি কর্নফ্লাওয়ার দিয়ে অ্যাড করে নিয়েছিলাম। দেন হচ্ছে এটা হালকা মিডিয়াম আঁচে রেখে ভালো করে জাল করে এখানে দুধ মিক্স করে দিলাম। এটা কয়েক মিনিট রান্না করার পর এটা যখন একেবারে হয়ে যাবে, তখন আমি এর সাথে আবার কনডেন্স মিল্ক অ্যাড করে নিব। দেখতেই পাচ্ছেন ভিডিওতে এটা খুব সুন্দর করে মিক্স হওয়ার পর আমি কনডেন্স মিল্ক অ্যাড করছিলাম। এখানে হচ্ছে আপনার পরিমাণ মতো বা মিষ্টি কতটুকু খান সেই পরিমাণ মতো হচ্ছে দিয়ে নিবেন। আমি এখানে 1/2 কাপের বেশি মিল্ক অ্যাড করেছি। আমি যেহেতু এক্সট্রা চিনি অ্যাড করছি না, তাই আমি কনডেন্স মিল্কটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। চাইলে কম বেশি দিতে পারেন। তারপর হচ্ছে আমার শ্যামাই প্রসেসিং করার জন্য আমি নিয়েছিলাম গুঁড়া দুধ, চিনি, ঘি আর হচ্ছে শ্যামাইটা খালিও খাওয়া যাবে, খুব বেশি টেস্টি লাগবে। ঘিতে ভেজে এর মধ্যে হচ্ছে আমি পাউডার দুধ অ্যাড করে নিলাম, মতো চিনি অ্যাড করে এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে শ্যামাইটা আমরা চাইলে খালি খেতে পারবো। এই শ্যামাইটা কিন্তু এখন জাস্ট চামচ দিয়ে আপনি এমনিতেই খেয়ে ফেলতে পারবেন, কারণ এটা খুবই দারুণ একটা টেস্ট, প্লাস হচ্ছে ঘিয়ের যে ফ্লেভারটা খুবই জোস। আমার শ্যামাইটা ভাজা শেষ, কমপ্লিট। এখন হচ্ছে আমার এটা সেট করার পালা। তো আমি এরকম 2টো বক্স নিয়ে নিয়েছিলাম। ফার্স্ট লেয়ারে আমি শ্যামাই দিয়ে দেন হচ্ছে আমার যে এটা আমি তৈরি করেছিলাম হচ্ছে মিডলে দিয়ে আমি আরেকটা লেয়ার দিয়ে উপরে এরকম করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা করলে আরো বেশি টেস্টি প্লাস দেখতেও খুব সুন্দর লাগবে। আমার হাতে বাদাম ছিল না, তাই আমি হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি। আর এই যে ছোট ছোট গুলো দেখছেন, এগুলো কিন্তু বাচ্চারা দেখলেই খেতে চাইবে। যারা শ্যামাই খেতে পছন্দ না করেন বা বাড়িতে মেহমান আসলে সামনে যদি এরকম ছোট ছোট বক্সের মধ্যে দেওয়া যায়, তারা কিন্তু এটা খুবই বেশি পছন্দ করবে, বেশ ভালো লাগে। আর আমি কিন্তু এভাবেই গেস্ট আসলে তাদের সামনে দেই। ফ্রিজে রেখে খেতে কিন্তু আরো বেশি মজা হচ্ছে। আমার নেক্সট দিনের একটা ভিডিও, ফ্রিজিং করে বেশ কয়েকদিনও রাখা যায়, আর ফ্রিজে রাখার পর কিন্তু এটা আরো বেশি টেস্টি লাগে। কিন্তু অবশ্যই জানাবেন কার কার পছন্দের এই শ্যামাইটা। আল্লাহ হাফেজ।